যুবকরা কেন হঠাৎ মারা যাচ্ছে? এটা কি শুধু কাকতালীয়, নাকি আল্লাহর পক্ষ থেকে এক ভয়ঙ্কর সতর্কবার্তা? এখনই জানুন, আর দেরি করবেন না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এখনই লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই সত্য আপনার জীবন বদলে দিতে পারে। আজকের পৃথিবীতে আমরা এমন একটি বাস্তবতার মুখোমুখি হচ্ছি যা সত্যি ভয়ঙ্কর ও হৃদয় বিদারক। চারপাশে তাকালেই দেখা যাচ্ছে অনেক তরুণ, সুস্থ, স্বাভাবিক যুবক হঠাৎ করেই এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। কোনো বড় অসুখ নেই, কোনো দীর্ঘদিনের সতর্ক সংকেত নেই, তবুও মৃত্যু এসে সব কিছু শেষ করে দিচ্ছে। এই দৃশ্য আমাদের মনে গভীর প্রশ্ন তৈরি করে। এটা কেন হচ্ছে? ইসলামের দৃষ্টিতে মৃত্যু কখনোই হঠাৎ নয়, বরং প্রতিটি মৃত্যুই আল্লাহর নির্ধারিত সময় অনুযায়ী ঘটে। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন, যাকে বলা হয় আজাল। যখন সেই সময় এসে যায়, তখন কেউ এক মুহূর্ত আগে বা পরে যেতে পারে না। কিন্তু যখন আমরা দেখি এই মৃত্যু ক্রমশ যুবকদের মধ্যেই বেশি ঘটছে, তখন এটি আমাদের জন্য একটি গভীর চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। এটা কি কিয়ামতের কোনো আলামত, নাকি আমাদের জীবনযাত্রার পরিবর্তনের একটি ফল? এই প্রশ্নগুলো আমাদের অন্তরে নাড়া দেয় এবং আমাদেরকে ভাবতে বাধ্য করে, আমরা কি সত্যিই প্রস্তুত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বহু আগেই এমন একটি সময়ের কথা বলেছেন যখন হঠাৎ মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাবে। তিনি বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষ এমনভাবে মারা যাবে যে তারা নিজেরাও বুঝতে পারবে না মৃত্যু কখন এসে যাবে। আজকের পৃথিবীতে আমরা সেই হাদিসের বাস্তব রূপ দেখতে পাচ্ছি। একজন যুবক সকালে ঘুম থেকে ওঠে, স্বাভাবিকভাবে দিন শুরু করে, কিন্তু বিকেলের আগেই সে এই পৃথিবী থেকে বিদায় নেয়। এই বাস্তবতা শুধু একটি ঘটনা নয়, বরং একটি বড় সতর্কবার্তা। আল্লাহ আমাদেরকে এই দৃশ্যগুলোর মাধ্যমে স্মরণ করিয়ে দিচ্ছেন, এই দুনিয়া স্থায়ী নয়। আমরা যতই শক্তিশালী হই, যতই পরিকল্পনা করি, মৃত্যু আমাদের থেকে কখনো দূরে নয়। তাই এই ঘটনাগুলোকে শুধু সংবাদ হিসেবে না দেখে আমাদের নিজেদের জীবনের জন্য একটি শিক্ষা হিসেবে গ্রহণ করা উচিত। আজকের যুব সমাজ দুনিয়ার মোহে এমনভাবে ডুবে গেছে যে তারা আখিরাতকে প্রায় ভুলেই গেছে। ক্যারিয়ার, টাকা, ফেম, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা, এসবের পেছনে ছুটতে গিয়ে আমরা আমাদের আসল লক্ষ্যকে হারিয়ে ফেলছি। নামাজের সময় পার হয়ে যায়, কিন্তু আমরা ব্যস্ত থাকি মোবাইল স্ক্রিনে। কোরআন পড়ার সময় নেই, কিন্তু ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতে পারি। এই অবস্থা আমাদের হৃদয়কে ধীরে ধীরে কঠিন করে দিচ্ছে। যখন হৃদয় আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, তখন সেই হৃদয় আর সঠিক পথে থাকতে পারে না। এই অবস্থায় যদি মৃত্যু এসে যায়, তাহলে সেই মানুষ কতটা প্রস্তুত থাকবে? যুবকদের হঠাৎ মৃত্যু আমাদের মনে এই প্রশ্ন জাগায়, আমরা কি সত্যিই আমাদের রবের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? গুনাহের আধিক্য আজকের সমাজের একটি বড় সমস্যা। আমরা এমন অনেক কাজকে স্বাভাবিক মনে করছি যা ইসলামে সম্পূর্ণ হারাম। মিথ্যা বলা, প্রতারণা করা, সুদের সাথে জড়িত থাকা, অবৈধ সম্পর্ক, এসব এখন অনেকের কাছে সাধারণ বিষয় হয়ে গেছে। কিন্তু আল্লাহর কাছে এগুলো কোনো ছোট বিষয় নয়। যখন একটি সমাজে পাপের পরিমাণ বেড়ে যায়, তখন সেই সমাজ আল্লাহর গজবের সম্মুখীন হতে পারে। যুবকরা যেহেতু এই সমাজের বড় অংশ, তাই তাদের উপর এর প্রভাবও বেশি পড়ে। হঠাৎ মৃত্যু হয়তো সেই গুনাহের একটি সতর্কবার্তা, যা আমাদেরকে থামিয়ে ভাবতে বাধ্য করে, আমরা কি ঠিক পথে আছি? একই সাথে আমাদের বুঝতে হবে, দুনিয়াবী কারণও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের জীবনযাত্রা খুবই অনিয়মিত হয়ে গেছে। রাত জেগে থাকা, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, অতিরিক্ত মানসিক চাপ, শরীরচর্চার অভাব, এসব আমাদের শরীরকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। অনেক সময় আমরা নিজের শরীরের যত্ন নিতে ভুলে যাই, কিন্তু ইসলাম আমাদেরকে শিখিয়েছে শরীরও একটি আমানত, যার যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। তাই হঠাৎ মৃত্যুর পেছনে এসব কারণও থাকতে পারে। তবে একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস রাখতে হবে, সবকিছুই আল্লাহর ইচ্ছার মধ্যে ঘটে। তাই এই দুনিয়াবী কারণগুলোকে উপলব্ধি করে আমাদের জীবনযাত্রাকে ঠিক করা উচিত। মৃত্যু কখনো বয়স দেখে আসে না, এটাই সবচেয়ে বড় সত্য। আমরা অনেক সময় ভাবি, আমি এখন তরুণ, আমার সামনে অনেক সময় পড়ে আছে। কিন্তু বাস্তবতা হলো, মৃত্যুর কোনো নির্দিষ্ট বয়স নেই। একজন যুবক যেমন হঠাৎ মারা যেতে পারে, তেমনি একজন বৃদ্ধ অনেক বছর বেঁচে থাকতে পারে। তাই আমাদের এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে। যুবক বয়সী হলো সবচেয়ে মূল্যবান সময়, যখন আমরা আল্লাহর ইবাদত করতে পারি, ভালো কাজ করতে পারি, নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। যদি এই সময়টাকে আমরা অবহেলা করি, তাহলে সেটা হবে সবচেয়ে বড় ক্ষতি।
এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, আমাদেরকে আন্তরিকভাবে তাওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, নিজের ভুলগুলো স্বীকার করতে হবে এবং সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, নিয়মিত নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা এবং আল্লাহর স্মরণে নিজেকে ব্যস্ত রাখা। তৃতীয়ত, নিজের জীবনকে একটি সঠিক পথে পরিচালিত করা, যেখানে হালাল হারামের পার্থক্য স্পষ্টভাবে বোঝা যায়। আমরা যদি এই কাজগুলো করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত হতে পারব। সবশেষে, যুবকদের হঠাৎ মৃত্যু আমাদের জন্য একটি শক্তিশালী বার্তা বহন করে, এই দুনিয়া অস্থায়ী আর আখিরাতই চিরস্থায়ী। আমরা যদি এই সত্যকে হৃদয়ে ধারণ করি, তাহলে আমাদের জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। আজ আমরা যেভাবে সময় নষ্ট করছি, সেভাবে আর চলতে পারবো না। আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি দুনিয়ার পেছনে ছুটব নাকি আখিরাতের জন্য প্রস্তুতি নেব। কারণ মৃত্যু যখন আসবে, তখন আর কোনো সুযোগ থাকবে না। তাই আজ থেকেই পরিবর্তন শুরু করুন, আল্লাহর পথে ফিরে আসুন এবং এমন জীবন গড়ে তুলুন যা আপনাকে আখিরাতে সফল করবে।